মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সোমবার দেয়া এই ঘোষণায় বলা হয়েছে শুল্কটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। কয়েক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যে কোনো দেশ ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর এই অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। তিনি দাবি করেন এই সিদ্ধান্ত চূড়ান্ত। তবে ইরানের সঙ্গে ব্যবসা করা বলতে ঠিক কী বোঝানো হয়েছে এবং কোন কোন দেশের আমদানির ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে এ বিষয়ে হোয়াইট হাউস কোনো বিস্তারিত তথ্য জানায়নি। ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন, এরপরে অবস্থানে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। নতুন এই শুল্ক আরোপের ফলে এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন ইরানে টানা তৃতীয় সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। সম্প্রতি ট্রাম্প হুমকি দেন, তেহরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিমান হামলা সহ সব ধরনের সামরিক বিকল্প এখনও বিবেচনায় রয়েছে। ইরানের মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতনের জেরে ডিসেম্বরের শেষ দিকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত রাজনৈতিক সংকটের রূপ নেয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় 500 বিক্ষোভকারী ও 48 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। যদিও বিবিসির সূত্র বলছে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে পরিস্থিতির সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিবিসি সহ অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যম বর্তমানে ইরানের ভেতর থেকে সরাসরি প্রতিবেদন করতে পারছে না। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সরকারি অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশটির অর্থনীতি আগে থেকেই দুর্বল। গত এক বছরে রিয়াল রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং মূল্যস্ফীতি 40% ছাড়িয়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।